বিনিয়োগ বাড়াতে ঋণের সুদ হার কমানো এবং একক গ্রাহক ঋণ সীমা বৃদ্ধির দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন সব কথা জানান সংগঠনটির নেতারা। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে ইএফডি ফান্ড বৃদ্ধি সহ ডলারের বাজার স্থিতিশীল রাখারও দাবি করেন তারা। জ্বালানি সংকট, উচ্চ সুদ হারে দীর্ঘদিন বিনিয়োগের খরায় দেশের উদ্যোক্তারা নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটের শঙ্কায় পড়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৈঠকে সুদ হার কমানো, একক গ্রাহক ঋণ সীমা বাড়ানোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলা ছিল সেটাকে একটা শৃঙ্খলার ভিতরে আনা এবং যে 5টা ব্যাংকে মার্জার করা হয়েছে সেক্ষেত্রে ডিপোজিটর যারা ছিল তাদের স্বার্থটা অক্ষুণ্ণ রাখা, অ্যাজ ওয়েল এস যারা ওই ব্যাংক থেকে লোন নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেছে তাদের স্বার্থটাও দেখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তারা বলেন, বিশ্ব অর্থনৈতিক অস্থিরতার এই সময়টাতে শিল্প কারখানার চাকা সচল রাখতে প্রয়োজন নীতি সহায়তা। রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ বাড়ানোর দাবি জানান তারা। এছাড়া ডলারের দর স্থিতিশীল রাখারও আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যারা আমাদের দেশ থেকে তারা বিদেশে রপ্তানি করে, তারা বিদেশ থেকে আমাদের দেশে ডলার আনে, তাদেরকে আগে একটা ফান্ড ছিল, আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ ফান্ড বলে থাকি। এটা প্রায় আগে $7 বিলিয়ন মতো ছিল, এটা কমিয়ে এখন প্রায় $2.2 বিলিয়ন আছে। আমরা এটা কিভাবে ধীরে ধীরে আরো বাড়ানো যায় এবং আমাদের ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া যায় সে ব্যাপারে আমরা তাকে অনুরোধ জানিয়েছি। একটা গ্রুপের একটা ইন্ডাস্ট্রি যদি কোনো কারণে ক্লাসিফাইড হয়ে যায় তাহলে ওই গ্রুপের অন্য প্রতিষ্ঠান যেটা ভালো চলে সেটাও কেন ক্লাসিফাইড হয়ে যাবে? এটা না হওয়ার জন্য আমরা এটা যাতে না করা হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি। ঋণপত্র খোলার ক্ষেত্রে সুদের হার 5% থেকে কমিয়ে 2% করা এবং পরিশোধের মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 5 বছর করার দাবি জানান ব্যবসায়ী নেতারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।